এশিয়ান কাপ বাঁচা মরার ম্যাচে আগামীকাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ সময় আজ বিকেল 4:30টায় কাইতাক স্টেডিয়ামে অনুশীলন করবেন হামজা জামালরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। কাল কিন্তু বাংলাদেশ ফুটবল দলের যে হংকং চায়নার ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ দলের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ থেকে কিন্তু যদি বাংলাদেশ পয়েন্ট হারায়, ড্র করে বা হারে, তাহলে কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের যে ক্ষীণ সম্ভাবনা, এশিয়ান কাপের মূল আসরে জায়গা করে নেওয়ার যে ক্ষীণ সম্ভাবনা, সেই ক্ষীণ সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। আসলে আজকে আমরা সকাল থেকেই বাংলাদেশ টিম হোটেলে ছিলাম, টিম হোটেলের সামনে এসেছি। যে দলের যে ম্যানেজার আমির খান, তার সঙ্গে কথা বলেছি। আসলে বাংলাদেশ দল ঠিক ওভাবেই পরিকল্পনা করে মাঠে নামবে। যেই টিমের যেই কম্বিনেশন, সেই কম্বিনেশন ঠিক রাখতে হয়তো গত ম্যাচে আমরা যেই একাদশ দেখেছি, সেই একাদশ থেকে 4 থেকে 5টি পরিবর্তন আসতে পারে। সেই ক্ষেত্রে সুমিত সোম, জায়ান, ফাহমিদুল, তাদেরকে আসলে শুরুর একাদশে দেখা যেতে পারে। এবং সাদউদ্দিন সহ সোহেল রানা জুনিয়র, যারা আসলে ওমে আসলে ভালো পারফরমেন্স দিতে পারেননি, কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি, তারাই কিন্তু আসলে আজকে হয়তো শুরুর একাদশে তাদেরকে দেখা যেতে পারে না। ফরমেশনটাও আসলে এই ম্যাচ ঘিরে কোচ চেঞ্জ আনতে পারেন, যেহেতু আসলে এটা বাংলাদেশের বাঁচা মরার লড়াই। সেই ক্ষেত্রে আসলে আজকে ডিফেন্সিভ খেললে কিন্তু আসলে বাংলাদেশ যেই ডিফেন্সিভ খেলার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে হাবিয়ার কাবরেরা বের হয়ে আসবেন। অ্যাটাকিং মিডফিল্ডে তিনি খেলে থাকবেন। আমরা আসলে যতটুকু ধারণা করেছিলাম যে আসলে আজকের যেই ফরমেশনটা, সেই ফরমেশনটা আমরা বেশ কয়েকজনের সঙ্গে, টিম ম্যানেজমেন্টের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে কোচ 3-5-2-1 ফরমেশন, যেটা সেই ফরমেশনে আসলে কিন্তু আজকে মাঠা নামানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে টিম হোটেল থেকে যে ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে যাবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে বাংলাদেশ সময় আজকে বিকেল 4টায় বাংলাদেশ দল প্র্যাকটিস করবে। এর আগে কিন্তু হংকং দলের প্র্যাকটিস রয়েছে এবং প্রেস মিট রয়েছে। আসলে এখানে আসলে শুরু থেকে এসে বাংলাদেশ ফুটবল দল যেই ভোগান্তিতে পড়ছে, সেই ভোগান্তি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল দল। এবং কি তাদের যে মনোবল, সেই মনোবলটা আসলে ধরে রাখার জন্য দল থেকে যা যা করা দরকার ঠিক তাই করা হচ্ছে। এবং বাংলাদেশ দলের যে ফুটবলাররা রয়েছেন, হামজা, সুমিত, ফাহমিদুলরা, তারাই কিন্তু আসলে এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই খেলবেন। এখানকার আসলে স্থানীয় প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আসলে এই ম্যাচটি দেখতে যাবেন। আজকে যখন হচ্ছে যে বাংলাদেশ দল অনুশীলনে যাবেন, তারা সেখানেও যাবেন, দলকে চেয়ার আপ করবেন। এবং কি দলের যেই হংকং চায়না আসলে ভোগান্তিতে ফেলে বাংলাদেশ দলকে যেই চির ধরিয়েছে বাংলাদেশের আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের কমতিতে যেন কোনো ঘাটতি না করে, সেই জন্য আসলে এখানকার প্রবাসী ফুটবল সমর্থকরা বাংলাদেশ দলকে সমর্থন জাগাবেন। তো এই বাংলাদেশ দলের আপডেট নিয়ে এই ছিল হংকং চায়না থেকে আমার কাছে সবশেষ খবর। ফাহিম ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হংকং থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সেখানকার সবশেষ তথ্য।